আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ গেমপ্লে ভিডিও। এবং আজকে আমরা মাইনক্রাফটের ভিতরে একটা জম্বি অ্যাপোকালিপসের সাথে মোকাবেলা করতে যাচ্ছি। আপনারা যেমনটি ভিডিও শুরুর আগে দেখলেন সিনেম্যাটিকগুলো, যে কি অবস্থা হয়েছে আমাদের বর্তমান মাইনক্রাফটে এই হচ্ছে আমাদের জম্বি অ্যাপোকালিপসের জন্য। তো আমাদেরকে একটা অফিস থেকে পাঠানো হয়েছে। তা আমাদের মিশন হলো 2-3 দিনের ভিতরে আমাদের এখানে একটা বেস আছে যেটার মধ্যে আমরা বেঁচে থাকতে পারবো খালি ওখানে, আর ওখানেই সব পেপার আছে যে এই ভাইরাসকে আবার কীভাবে শেষ করা যায়। তো ওই বেসটায় আমাদের 2-3 দিনের মধ্যে যেতে হবে এবং সেই বেস থেকে আমরা ওটা উদ্ধার করে আমরা অফিসে দিব, তারপর আমাদের মিশন কমপ্লিট হবে। আর যদি আমরা 2-3 দিনের ভিতরে এটা না করতে পারি তাহলে এই পুরো সিটিটাকে একদম নিউক্লিয়ার বোম দিয়ে এভাবে উড়িয়ে দেওয়া হবে। তো চলুন আমরা দেরি না করে এখন শুরু করি। অনেক তো কথা বলে ফেললাম, আমরা মিশনটা আজকে শুরু করি এখন। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা বাইরে বৃষ্টি শুরু হয়েছে এবং আমাদের অফিস থেকে কিছু বেসিক ইকুইপমেন্ট সেগুলো দিছে। যেমন ধরেন এই যে আমাদের এখানে আর্মোর আছে, এটা আমরা পরিনি, এই আর্মোরটা আছে, দেখছেন কেমন অদ্ভুত লাগতেছে। আচ্ছা, মেশিন গান এটা আমাদের পরে লাগবে, যখন ইমার্জেন্সি তখন আমরা মেশিন গান ব্যবহার করবো। এছাড়া আমাদের গ্রেনেড আছে, টর্চ আছে, আর এছাড়া আরও 3টা বন্দুক আছে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন আমার ইনভেন্টরিতে 2টো ম্যাপ, এই ম্যাপ, এটা হচ্ছে ম্যাপ 1, এটা ম্যাপ 2। এই ম্যাপটা হচ্ছে আমাদের জন্য একটা বাইক রাখা আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা ওই বেসে যাব। একটা বাইক রাখা আছে, কিন্তু আপনাদের কাছে এটা অনেক সহজ মনে হলো, এটা কিন্তু আসলে এতটা সহজ না, যদিও আমাদের ম্যাপ লোকেশনটা একটু ভুল দেখাচ্ছে। আর যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ বিল্ডিং, এখানেই আছে আমাদের বাইকটা, আমাকে যতটুকু বলা হয়েছে। আর যে ম্যাপ 2 আছে এটা হচ্ছে আমাদের বাংকারের যে ম্যাপটা সেটা। তো চলুন আমরা এখন শুরু করি। প্রথমে আমাদের একটা গান হাতে নিয়ে নিই, কারণ বাইরে অনেক জম্বি থাকবে, এটা আমার জানা আছে ভালো মতোই। আচ্ছা, আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন একটা ভাঙা বিল্ডিং, আমি স্পাইগ্লাস দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ভাঙা বিল্ডিং, আর কতগুলো গ্লাস আছে, আর অনেক ঠান্ডা স্টর্ম পড়তেছে। যাই হোক, আমরা এখন এগুলো সরি আগে এই কাঠগুলো ভাঙতে হবে আমাদের। ওকে, আমরা আগে এগুলো ভেঙে বের হয়ে নিই, আর দেখি আমাদের দিকে জম্বি যেন না আসে। আজকে আমরা যদি খালি ওই পর্যন্ত যেতে পারি, এখানে একটা বাড়ি পেয়েছিলাম, এটার ভিতরে আমি এতক্ষণ ছিলাম। আজকে যদি খালি আমরা ওই পর্যন্ত বাইকটা আনতে যেতে পারি তাহলেই এনাফ। এছাড়া আমাদের আজকে কোনো মিশন নেই। তো চলুন আমরা এখন হাঁটা শুরু করি। এখন অনেক নিচে, এখান থেকে যে কীভাবে নামবো আমি নিজেও জানি না। আচ্ছা চলুন চেষ্টা করি। তো গাইজ, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি পাহাড় থেকে নেমে এসেছি ওই জায়গাটা থেকে, এবং আমি খুব ভয় ছিলাম, কারণ এখানে জম্বি অ্যাপোকালিপসের মধ্যে স্কেলিটন, ক্রিপার, দাদা এরা সবাই ঢুকে বসে আছে। এমনি তো আমার এই জম্বির অবস্থা খারাপ করে দিতেছে, আর এর মধ্যে যদি ওরা আসে তাহলে তো আরও অবস্থা খারাপ হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা এখন প্রথমে ম্যাপ 1-এর যে লোকেশনটা আছে, ম্যাপ 1-এ যদি কিছু বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, যেহেতু আমরা ম্যাপ দিছি ইউজ করতে হবে, আর আমাদের হাতে মাত্র 2 দিন আছে। মেবি এখানে অরেঞ্জ বিল্ডিংটা, এখানে একটা অরেঞ্জ বিল্ডিং, হ্যাঁ, এই অরেঞ্জ বিল্ডিংটা, এখানে একটা অন্য একটা বিল্ডিং পাশে আমাকে বলছে। আচ্ছা, ভিতরে চেস্ট আছে, আগে আমরা ওখানে গিয়ে ওটা দেখি। ও সামনে বাইক দেখতে পেয়েছি আমি,
আমি দেখছি। ওকে, আজকে আমাদের মিশন প্রায় কমপ্লিট। আর একটা জম্বি আসছে, জম্বি আসতেছে, জম্বি আসতেছে, জম্বি আসতেছে, জম্বি আসতেছে। ওখানেই পড়ে থাক, লাফায় লাফায় বাঘের মতো আসতেছে, নিজেকে বাঘ মনে করতেছে। যাই হোক, আমরা এখন দেখি চেষ্টার ভিতরে কিছু পাই। এমটি জাস্ট ছাদও এখানে ভাঙ্গা। ওকে, কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ইকুইপমেন্ট আছে, আমি জানি না কেন। অনেক ফার্নেস আছে, তারপর ক্রাফটিং টেবিল আছে, চেস্ট আছে। আর যেহেতু এটা 3D মাইনক্রাফট, সেহেতু আরও দেখতে আরও সুন্দর লাগতেছে। আর বাইরে বের হলে কিন্তু জম্বিটা আমার উপর অ্যাটাক করবে। আর আপনারা যারা জানেন না, এই জম্বিটা কিন্তু অনেক তাড়াতাড়ি দৌড়ায়, দেখলেই পাগলের মতো দৌড়ায় এসে পড়বে। আচ্ছা দেখি দরজার এখান দিয়ে মারা যায় নাকি। আচ্ছা না, যদি এখানে গ্লাস আছে, আমি এখন নিরাপদ নয় পুরোপুরি। অটোমেটিক গুলির সাউন্ড আসতেছে, ল্যাগ হচ্ছে, গ্লিচ হচ্ছিল, সরি। এই তো জম্বি, এদিকে 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 এদিকে। ওকে, মেরে বলছি। ও কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়ছিল। আমি জানতাম না যে ওদের এই অ্যাবিলিটিটা আছে, দরজা ভেঙে ঢুকতে পারবে। ও আরেকটা জম্বি দেখছে রে। এবং আমি এখান থেকে বাইকটা পাওয়ার পরে আমাদের বেস আর এখান থেকে বেশি দূরে না, এটা আমাকে বলা হয়েছে। আমাদের বেস এখান থেকে আর বেশি দূরে নাই। আয়রন বার ভাঙতে অনেক সময় লাগবে। ভিতরে জম্বিও দেখতে পাচ্ছি আমি, এর মধ্যে আবার বাইরে থেকে এসে কোনো জম্বি না আমার উপরে অ্যাটাক করে, সেটা আমি চাই না। আর যদি ভিতরে আমি অলরেডি একটা জম্বি দেখতে পাচ্ছি। তোকে গাইস দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখন এখানে আয়রন বারটা ভেঙে ফেলছি। এখন এখানে আমি ঢুকলাম, তো ভিতরে একটা জম্বি আছে। আমার উপর কিন্তু যে কোনো দিক দিয়ে অ্যাটাক হতে পারে। আর বাইরে জম্বি আছে অনেকগুলো, আপনারা দেখতে পারতেছেন। আর লামাও দেখতে পাচ্ছি কতগুলো। এখানে যারা জম্বিগুলো মেরে নিই, যেটা আমার পরে বাইরে বেরোতে হবে। আর একটাকে মারছি, অন্যটা দেখে ফেলছে এখন। আরে ও মরে গেছে, আমি অনেক ভয় পাই গেছিলাম। আমার হাত দিয়ে মারতে হবে এখন। আমি বন্দুক বের করে ওদেরকে মারবো, সময় নেই আমার। আচ্ছা যাই হোক, আমি এখানে ট্রাই করবো এখন একটা ব্লক লাগাই এটা কভার করে দেওয়ার। ওকে, এখানে কভার হয়ে গেছে। আমি উপর দিয়ে আরেকটা ব্লক লাগাই দিই। এ বাইরে থাক, বাইরে থাক, বাইরে থাক ভাই। দেখতে পাচ্ছেন আপনারা, ঢুকে পড়ছে এবং আমাকে মারা শুরু করছে, কিন্তু ড্যামেজ যেটা আমাদের জন্য অনেক কম। তো ওকে গাইজ, আজকে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের বাইক পেয়ে গেছি। এবং বাইকটা দেখি আবার ঠিক আছে নাকি, জম্বি বম্বি আবার এটার উপর আবার নষ্ট করে দিচ্ছে নাকি বাইকটা। আচ্ছা, ড্রাইভিংয়ের অপশনটা আছে। ওকে, বাইক স্টার্ট হয়ে গেছে। এবং আমরা সেই সাথে আমরা বুঝতেও পারছি যে আমাদের বাইকটা ঠিক আছে। এবং আমরা পুরোপুরি এখন আশা করি আমরা এখন প্রোটেক্টিভ, কারণ আমরা এখন সেভ আছি আশা করি। কারণ এখানে যেহেতু বাইক রাখা হয়েছে, এটা একটা সেফ জায়গায় হওয়ার কথা, সেফ জোন। আর এরপরে যে আমি যে জায়গাটা যাব সেটাও কিন্তু অলরেডি একটা সেফ জোন। আর আমি এখানে আমার নিজেকে একটু কভার করে নিই, কারণ আমার এখানে অনেক বিপদ হতে পারে, কোনো একটা জম্বি আসতে পারে। তো আচ্ছা, একটা সরি আমি কি করতেছি, মনে হয় মাইনক্রাফট জীবনে প্রথম খেলতেছি, এমন একটা অবস্থা। যাই হোক, এখন আমরা ওকে কভার করে নিছি। এখন আমরা পুরোপুরি সেফ আশা করি, শিওর না, আশা করি পুরোপুরি সেফ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস। সেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।